খেজুরের রসের মোয়া বানিয়ে নিলাম। জামাই খেতে চাইলো, রস নিয়ে আসছিল। তো রস নিয়ে এসে বলল যে মোয়া বানিয়ে দাও, কারণ এটা তার খুব পছন্দ। আমার বিয়ের পরে দেখতাম আমার শাশুড়ি বানাতো, আর বানিয়ে বানিয়ে বয়মে ভরে রাখতো। আমার শ্বশুর, আমার জামাই পছন্দ করতো, খাইতো। তাই রস দেখলে আমার শাশুড়ি বলতো মোয়া বানাই। আর আমি খুব ইন্টারেস্টিং নিয়ে দেখতাম, কারণ আমার খুব ভালো লাগতো। আমি কখনো মোয়া বানানো দেখিনি, আর দেখে আমিও খুব বানানোর জন্য চেষ্টা করতাম। আর আমার শাশুড়ি বলতো এভাবে এভাবে করবা, তাহলেই হবে। তো অবশেষে শাশুড়িটা দেখে কিন্তু আমি শিখে গেলাম। আরও কয়েকবার ইনশাল্লাহ বানিয়েছি, সুন্দর হয়। তো রসটা চুলায় বসিয়ে দিলাম, আর রসটা খুব ভালো করে জাল করে নিতে হবে। আর রসটা দেখতে হবে এরকম 2 তার 3 তার হয়েছে কিনা। আর মোয়া বানানোর আগে পানি রেডি রাখতে হবে। সব কিছু রেডি করেই কিন্তু মোয়া বানাতে হয়, কারণ সময় বেশি নিলে কিন্তু মোয়া হবে না, নষ্ট হয়ে যাবে। আমার রসটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে মুড়ি দিয়ে দিচ্ছি। আর মুড়িটা একবারে দেওয়া যাবে না, মুড়িটা দেখে রসের অনুমান করে দিতে হবে। মুড়ির পরিমাণ বেশি হলে আবার রস কম হয়ে গেলে মোয়াটা হবে না, ভেঙে জোড়া জোড়া হয়ে যাবে। তাই এখানে আমি অনুমান করে দেখে তারপরে কিন্তু মুড়িটা দিয়েছি। এখন পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে মুড়িটা নিতে হবে, আর এটা একদম গরম গরম অবস্থায় করতে হবে। আমি প্রথমে শুধু হাত ভিজিয়ে মুড়িগুলো নিয়ে দলা পাকা করছিলাম, কারণ এখন যদি আমি শেপ দিই তাহলে তো মুড়ি ঠান্ডা হয়ে যাবে, জোড়া লাগবে না। আর সবগুলো একসঙ্গে দলা পাকা করে এক সাইড করে রেখে তারপরে যে আমি আবার সুন্দর করে গোল রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছিলাম মোয়ার শেপে, আর এগুলি মুড়ির উপরেই রাখছিলাম। তো খুব সহজেই কিন্তু আমরা চাইলে ঘরে মোয়া বানিয়ে নিতে পারি। আমার রেসিপি ফলো করে কিন্তু আপনারা ঘরে বানাতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার রেসিপি ফলো করে ঘরে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই মজা। আর দেখেন দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে। তো আমরা বাইরের মোয়াটা কম খাই। আমি মন চাইলেই ঘরে বানিয়ে নিই, কারণ বাইরের মোয়াগুলো কিন্তু খেলে বালি কিরকির করে দাঁতে। আর ঘরে বানানোটা তো অন্যরকম একটা মজা, তাও আবার খেজুরের রসের। তো জামাইকে বললাম তুমি খাও, খেয়ে আমাকে নাম্বার দাও, বলো কেমন হয়েছে। তো তারা বাপ ছেলে দুজনে খেয়ে বলল যে না, মনে হচ্ছে অনেক মজা হয়েছে, এবং মনে হচ্ছে আমার মায়ের হাতের বানানোর সেই ফিলটাই আমি পাচ্ছি, কারণ যেহেতু তুমি আমার আম্মার কাছ থেকেই শিখেছো।